বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারের দিন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রিটা মাছ। রিটা মাছ আমি আজকে একদম কষা কষা করে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি রিটা মাছের রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি রিটা মাছ। এগুলো হচ্ছে নদীর রিঠা। কিছু আছে সমুদ্রের রিঠা, এটা হচ্ছে নদীর রিঠা মাছ। এটা কিন্তু খেতে একদম গোশত যেরকম হয় একটু শক্ত শক্ত রান্না করে ওই রকম খেতে টেস্ট হয়। আর এটা আমার খুবই পছন্দের একটা মাছ, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ। বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। পেঁয়াজটি ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে আসে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো। একটা টমেটোকে আমি ফালি ফালি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এখানে আমি অ্যাড করে নেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। বন্ধুরা আপনারা যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই খেয়াল করেন, এখানে আমি এক্সট্রা কোনো মশলায় কিন্তু রান্নাটা করি না। সম্পূর্ণ ঘরোয়া মশলাতে আমি আমার রান্নাটা করি। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছটা। মাছটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মাছটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আমি খুব বেশি পানি দিচ্ছি না, যেহেতু মাছটা আমি একদম মাখো মাখো করে রান্না করব, তাই আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করছি না। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ছাগ বাটা। ছাগ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর এখানে আমি অ্যাড করে নেব ধনেপাতা। ছাগ বাটাটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা, যেটা আমরা বড় মাছ, মাংস রান্নাতে ব্যবহার করে থাকি। তারপরে 2টো কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুনভাবে ভিডিও বানাতে সাহায্য করবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে নদীর রিটা মাছ দিয়ে দুপুরের খাওয়া। বন্ধুরা আবারও আপনাদের সাথে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।